Kaushik Ganguly's Aajo Ardhangini premiered on July 10th, and we were there to witness the curtains unfold. With a gripping screenplay, sharp dialogues, and stellar performances by Churni Ganguly, Jaya Ahsan, and Kaushik Sen, the film delivers a masterclass in modern Tollywood storytelling. A layered tale of relationships, emotions, and human complexities, Aajo Ardhangini is a must-watch for every cinema lover. আমি এখন খুব নাম আমি কোনো এক্সাইটমেন্ট এই মুহূর্তে ফিল করতে পারছি না। আমরা সবাই গেছিলাম ফার্স্ট শো নন্দনে ভিজিট করতে। তো আমি যেখানে ভাবছিলাম দুপুরবেলা যে আমি কি করে বেরোবো এত বৃষ্টির মধ্যে, সেখানে গিয়ে দেখলাম যে হাজার মানুষ সিনেমাটি দেখছেন এবং আমরা এখন ঢুকেছি। তারপর সমাজ মাধ্যমে আছে, আমি আর নতুন করে নিজের কাজ সম্বন্ধে আমাদের কাজ নিয়ে কিছু বলতে চাই না। তবে যেটা দেখে এসেছি সেটা বজায় থাক, তাতে সবার মঙ্গল। তাহলে আমাদের বারবার গিয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলতে হবে না যে আপনারা প্লিজ পাশে থাকবেন। এই কথাটা আমি নিজে বলতে পছন্দ করি না, আমি কখনো বলিও না। বিশ্বাসটা এটা থেকেই আসে যখন এটা না চাইতেই পাওয়া যায়। তো এটা বজায় থাকুক, এবং এটা বজায় একমাত্র থাকবে যখন এরকম গল্প আমরা বলতে পারবো, যে গল্প দেখে মানুষ হাততালি দেবেন এবং কান্নায় ভেঙে পড়বেন। আমি নিজের চোখের সামনে দেখে এলাম চূর্ণীদের পায়ে হাত দিয়ে লোকজন প্রণাম করছে। তো এইগুলো চলুক, এইগুলোর জন্যই আছি, এবং কে আমার পাশে আছে আমি জানি না, তবে আমি নিজের হাল ছাড়বো না, আমি সিনেমার হাল ছাড়বো না, এইটুকু আমি জানি। দেখো, ছবিটা তৈরি হয়ে গেছে এবং প্রিমিয়ার হওয়ার আগেই তো ছবিটা হলে রিলিজ করে গেছে, এবং আমাদের সাংবাদিক কিছু বন্ধুরা বললেন যে রিয়াকশন নাকি ভীষণ ভালো। যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে নেই, ফলে আমি জানি না, সকাল থেকে আমি খুব ব্যস্ত ছিলাম। ফলে আশা করা যায় যে ছবিটা যাদের জন্য বানানো, মানে কৌশিক গাঙ্গুলি বারবার বলেছেন এবং প্রযোজকরাও বলেছেন যে দর্শকদের তরফ থেকে একটা বিরাট চাহিদা ছিল, দাবি ছিল যে অর্ধাঙ্গিনীর দ্বিতীয় একটা ধাপ আসুক। তো সেটা যদি মানুষের ভালো লাগে তো নাথিং লাইক ইট। আমরা অলরেডি দর্শক মিট করে এসেছি, নন্দনে শো হাউসফুল হয়েছিল, আমরা সকলে গেছিলাম দর্শকের সঙ্গে দেখা করতে। তো তাদের মধ্যে আমরা যা রেসপন্স পেয়েছি সেটা মানে ভাবাই যায় না, যেইভাবে তারা আমাদেরকে ঘিরে ধরলেন। মানে ঘিরে তো ধরছেন সেটা একটা দিক, কিন্তু তারা যে কথাগুলো বললেন ছবিটা দেখে, তাদেরকে যেইভাবে এফেক্ট করেছে সেটা আমি কোনোদিন ভুলবো না। মাই রেসপেক্ট টু অল অফ দেম। কোথাও একটা আইডেন্টিফিকেশন হয়েছে, কোথাও একটা তাদের মনে দাগ কেটেছে, এবং ওরা যেভাবে আমাদের কাছে এগিয়ে যেই কথাগুলো ওনারা বললেন, তাতে সেটা আমার পক্ষেও একটা মানে নতুন অভিজ্ঞতা। মানে আমি দর্শক আগেও মিট করেছি, ভালো রেসপন্স পেয়েছি, আপ্লুত হয়েছি, কিন্তু এইভাবে বোধহয় মানে কনজিউমড হয়ে যায়নি। আই এম ফিলিং ওভারওয়েলমড। আরো অনেক ইন্টেন্স, আরো অনেক বেশি। আজকে যা ফেস করলাম দর্শকে, প্রিমিয়ার নিয়ে বলছি না, প্রিমিয়ারে নিজেদের ইনভাইটেড লোক থাকে, তারা ভালো বলেন সবকিছু। থিয়েটারে গিয়ে, হলে গিয়ে যেটা দেখেছি সে রিয়াকশন, আর প্রিমিয়ারেও আমরা যখন সাইড থেকে দেখি, আলোর পর্দার আলোয় যখন মুখ দেখি, তখন কে কতবার চশমা খুললো বা কে কিভাবে তাকালো, কি রিয়াকশন, সেইগুলো বুঝতে পারা যায়। হ্যাঁ, সেইগুলো লুকোনো যায় না, সেগুলো বুঝতে পারা যায়। খুব ভালো লাগছে। এই তো সবে শুরু হলো আজকে ছবি, দেখতে থাকুন। এরপর আর আমার আর কিছু বলার নেই, ছবি পর্দায় চলে গেছে মানে আমাদের টিম আর কিচ্ছু বলবে না, এবার দর্শক বলবে, তাই তাদের দর্শকদের নিয়ে আসবে, তারাই তাদের আত্মীয় স্বজন বন্ধুদের নিয়ে আসবে। না না, অর্ধেকই ভাবি না অর্ধেক, তাই জন্যই তো এটা বানানো ছবিটা। অর্ধেক বলে কিছু হয় না, সবাই পূর্ণ, সবাই সম্পূর্ণ, প্রতিটি নারী সম্পূর্ণ। কাজেই এই অর্ধেকের কনসেপ্টে বিশ্বাস করি না বলেই এই ছবিটা। অনবদ্য অভিনয় করেছে এরা দুজন, এবং এরা দুজন এই ছবির মেরুদণ্ড, এবং অবশ্যই কৌশিক সেন। সিনেমা তো আমাদের সবাইকে কি বলবো, অনেক কিছু সামনে নিয়ে আসে আমাদের জীবনে, এবং এরকম একটি ইমোশনাল, মানে এরকম একটি দুটি পরপর ছবিতে কাজ করবার পর এমনিতেই তো একটা পরিবারের মতো আমরা সকলে হয়ে যাই। কিন্তু এত সমস্ত মানে আমাদের এই ফিল্মে এত সমস্ত সত্য, এত টার্ময়েল, আবার এত ইমোশন, এত ভালোবাসা,
সবকিছু না আমরা যখন পথ চলি একটা সময় পার করি তখন তো সেটা অনেক সময় মানে একেবারে এটা অফ স্ক্রিন অন স্ক্রিন বলে না, এটা না অন্য একটা রসায়ন তৈরি হয়েই যায়। আর সেক্ষেত্রে চুমকিদির মতো একজন মানুষকে কোয়ার্টিস্ট হিসেবে পেয়ে এতটা পথ জার্নি করবার পর আর আমরা যখন এই লাইনসগুলো বলি তখন আসলে সত্য মনে করে আমরা বলি। সেটা আমাদের আগের বারও কখনোই আমাদের দর্শক বলেনি যে অবিশ্বাস্য লাগছে, যেরকম জিনিস হতেই পারে না, চাইলে এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে না। তো আমরা যা করেছি বিশ্বাস করেই করেছি। সব রীতিমতো সব অসম্ভব কিছু নয়, কারণ মানুষ কালেক্ট করছে এবং আমার নিজের দর্শক কালেক্ট করবেন তাদের মতো, আমাদেরও নিজেদের কিন্তু কখনো মনে হয়নি যে এটা কোথাও কিছু পসিবল না। কারণ আমাদের ভাবনা সকলেরই ইভলভ করছে, ছোটভাবে ভাবা আমাদের একটা পরিস্থিতি তৈরি হয়েই যাচ্ছে সামাজিক। আমার খুব ভালো লেগেছে যে একটা ছবিতে খুব অনেস্টলি একটা ম্যাচিওর্ড সাবজেক্টকে এবং খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়কে অকপটভাবে এক্সপ্রেস করা হয়েছে, নির্ভয় এক্সপ্রেস করেছেন পরিচালক। সেইটার খুব প্রয়োজন আছে। আমরা বেশিরভাগ জিনিস কার্পেটের তলায় ঢুকিয়ে রাখি, এখানে খুব অকপটে সেই প্রশ্নকে অ্যাড্রেস করেছে, সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করেছে কৌশিকদা, এবং অপূর্ব অভিনয়। স্পেশালি জয়া আমার খুবই বন্ধু, খুব প্রিয় অভিনেত্রী, কিন্তু আজ চূর্ণি দিয়ে আমাকে মানে শেষ করে দিয়েছে আমাকে। অনুভূতিটা অবশ্যই মানে খুবই ইমোশনাল, কারণ মানে বাবার ছবি, মায়ের ছবি, আমার ছবি বলে কিছু নেই, সবগুলোই আমাদেরই ছবি। কারণ আমরা যখন মানে কোনো গল্প বলতে চাই, আমরা সবসময় একসাথে আলোচনা করি, গল্প নিয়ে আলোচনা করি এবং অনুভূতি নিয়েও আলোচনা করি। তো এটা সত্যি একটা ইমোশনাল মুভমেন্ট, কারণ অর্ধাঙ্গিনী যখন প্রথম পার্টটা বেরিয়েছিল তখন সবাই সমস্ত সিনেমা হলে মানে আস্তে আস্তে ঘুরতেই থাকলো এবং আজকে আমরা প্রথম দিনেই একটা উইক পেতে এত সুন্দর রেসপন্স। তো এইটা নিয়ে সত্যি আমরা খুবই আপ্লুত, আর আমার ব্যক্তিগতভাবে খুবই ইন্সপায়ারিং লাগে যে বাবা এত বড় ছবি করার পরে যে এই ছবিটায় এসে একটা নতুন ভাবে আরেকটা নতুন গল্প করছে এবং মানুষ এত পছন্দ করছে, এটা সত্যি খুবই ইন্সপায়ারিং। Check out our full review on Indulge Express website.